আল্লাহ কোরআনে কারীমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তৌফিক আমাদের দান করেন। যিনি এই ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে এসেছেন, দুইটা হুকুম আল্লাহর, ফাসতামিউ লাহু আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। তাহলে কয়টা শর্ত পেলাম কোরআন শুনতে বলেন তো? শুনতেও হবে, চুপ থাকা লাগবে, দুইটাই নফল। ফরজ বলেন বলেন। ফরজ তরক করলে কি হয় জানেন? ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগে। এই জন্য শুনতে আসলাম কি আর এখন কি করছি, যেন কষ্ট হলেও চুপ থাকবেন। কথা তো বলা যাবেই না, চুপ থাকবেন আর শুনতে হবে দিলের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলার তৌফিক যেন এখন থেকে দান করেন। আমরা যারা বলতে আসি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এটা ক্লাস চলছে পাশে, ভার্সিটি না, বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস নেয় ওনারা তো উন্নত ক্লাস নেয়, আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি। জবাব দেবেন 1 2 3 4 এর ছেলে মেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয়, না বুঝলেও দেয়, ওইভাবে দেবেন। একেবারে ঠিক বলে উঠবেন, ঠিক আছে? এই কিতাবটা দিলাম কেন জানেন? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবেন, ভীতি প্রদর্শন করবেন। দুইটা বিষয়ের ভেতরে আমি দিয়েছি। ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন উপদেশ। কাদের জন্য বলেন? এবার আসেন আয়াতের মাঝে হারাজুন আছে, এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির দুইটা অর্থ দিয়েছেন। এক নম্বরে, হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো, এমনও মানুষ আছে কোরআনের কথা এইরকম শ্রোতা দেশে নেই। এই 15.5 বছর আরো বেশি ছিল। কোরআনে কারীম যেভাবে বলা দরকার ঠিক তো বলতামই ওইভাবে। যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো। আপনি আমার বিরুদ্ধে বললেন? আরে ভাই, আমার বাড়ি কুষ্টিয়ায়, দেখিও নাই। এই জন্য না বুঝে রাগ করা যাবে না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন, ওরা না বুঝে রাগ করতে পারে। 1 নাম্বার গেল। দ্বিতীয় নম্বরে, কোরআনে কারীম শুনতে যারা আসে, ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা ইবাদত মনে করে পালন করে, আসলে যেটা ইবাদত না। আর এটা সবচাইতে বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি, কোন দেশে কোরআনের কথা এত বেশি বলা হয় না। অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি, উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি, সবগুলো ইনডোরে। কোরআনের কথা এত ওপেন ভাবে বাংলাদেশে 64 জেলার 630টা থানাতেই কম বেশি আমি বলতেছি। কিন্তু দেখছি অধিকাংশ গুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত। চট্টগ্রাম, সিলেটে 2 বিভাগে আরো বেশি, রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে। এবার আমি একটা গোপন কথা বলছি। পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে, ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ ডবল করে দেবে। কয়টা? 3টা অপরাধ, 3টা শাস্তি। কয়টা? এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি পাবেন। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ।